ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। এর আগের ক্লাসে আমরা WH কোশ্চেন হু আর হুম দিয়ে প্রশ্ন যদি শুরু হয় সেগুলো কীরকমভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজ আমি দেখাবো হোয়াট দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। প্রথমে চলে আসি, হোয়াট ডিমোটিভেটেড ইউ। কোনটা তোমাকে ডিমোটিভেট করেছিল? মোটিভেটেড ঠিক অপোজিট হলো, অনুপ্রেরণার ঠিক অপোজিট হলো ডিমোটিভেট করা। হোয়াট ডিমোটিভেটেড ইউ, এটা আমরা প্রথমেই এটাকে নিয়ে নিই। এটা যদি এটা ধরো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তোমাকে বললো যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু প্যাসিভ ভয়েস, তাহলে তুমি কি করবে যে হোয়াটের বদলে কিছু একটা ধরে নিই। আমরা প্রশ্নবোধক বাক্যটাকে তো প্রথমেই সাধারণ বাক্যে করে নেবো, তাহলে সেটার রাফে ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। তাহলে হোয়াটের বদলে কিছু একটু ধরে নিই। হোয়াটের বদলে কি ধরে নিই? ইট। তুমি যা খুশি সামথিংও ধরতে পারো। ইট ডিমোটিভেটেড ইউ। তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য ছিল, সাধারণ বাক্য হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোনটা তোমাকে ডিমোটিভেট করেছে কি বা কোনটা এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ভার্বকে তাকে অবজেক্ট বলে। এরপর এটার ভয়েস চেঞ্জ করি, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে। এরপর টেন্স সাবজেক্ট পার্সন অনুযায়ী একটা সাহায্যকারী ক্রিয়া। কি সাহায্যকারী ক্রিয়া বসবে এখানে? সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব আছে, আর মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হয় সেই ছকটায় চলে যাও। ওয়াজ কিংবা ওয়্যার হয়। এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়্যার। তাহলে ইউ পরে তো ওয়্যার বসবে। ইউ ওয়্যার ডিমোটিভেটেড বাই ইট হলো। এরপর সাধারণ বাক্যে এটা হয়েছে, এটাকে প্রশ্নবোধক বাক্য করার জন্য কি করব? সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া যদি সাধারণ বাক্যে হয়, প্রশ্নবোধক বাক্যে কি হবে? সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। তাহলে ইউ ওয়্যারটা ওয়্যার ইউ হয়ে যাবে। ওয়্যার ইউ ডিমোটিভেটেড বাই ইট। এরপর মানটা বসাবো, সেই অঙ্কে যেরকম এক্স এর মান বসায় বা ওয়াই এর মান বসায় সেরকম মানটা বসাবো। হোয়াট সমান কি ধরেছিলাম? ইট। তাহলে ইটটা এখানে এই ফর্মে আছে, তাই তো? তাহলে মানটা বসাবো। WH কোশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটা থাকে কিন্তু প্রথমেই। কারণ এই দেখেছো, প্রথমেই প্রশ্ন শুরু করার জন্য এই WH ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তাহলে ইটের মানটা বসাবো প্রথমেই। ইট সমান কি? হোয়াট। হোয়াট ওয়্যার ইউ ডিমোটিভেটেড বাই, শেষে জিজ্ঞাসা চিহ্ন। কেন? এটা প্রশ্নবোধক বাক্য তো, সরি এটাও তো প্রশ্নবোধক বাক্য হয়ে গেছিল। এটা হচ্ছে ফাইনাল আনসার। এরপর একটা জিনিস বলি, তুমি এই বাইটা এইখানেও নিয়ে চলে আসতে পারতে, খুব সুন্দর হতো। এটা যদি হোয়াটের বদলে বাইটাকে এখানে নিয়ে চলে আসতে পারতে তাহলেও হবে, খুব সুন্দর হবে। এটা বাই হোয়াট ওয়্যার ইউ ডিমোটিভেটেড, কিসের দ্বারা তুমি ডিমোটিভেটেড হয়েছিলে। অথবা তুমি এটাও করতে পারো, হোয়াট ওয়্যার ইউ ডিমোটিভেটেড বাই, যে কোনো একটা করতে পারো। এটা করলে বেটার হবে। বাই হোয়াট ওয়্যার ইউ ডিমোটিভেটেড। বোঝা গেল? নেক্সট চলে আসি আমরা, হোয়াট শ্যাল উই ইট, আমরা কি খাবো, তাই তো? তাহলে ওটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, হোয়াট দিয়ে শুরু হয়েছে, এখানে সাহায্যকারী ক্রিয়া শ্যাল আছে। তাহলে আমরা এটা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন কি করব? তখন প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে করে নেব। প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে করলে কি হবে? হোয়াট শ্যাল উই ইট, এর আগের বাক্যটাকে তোমরা লক্ষ্য করলে যে হোয়াটের বদলে কিছু একটা আমরা ধরে নিলাম। তাহলে এই বাক্যটাকে সাধারণ বাক্যে করলে কি হবে? হোয়াট শ্যাল উই ইট, এটাকে আগে প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে করতে গেলে কি হবে? আগে সাবজেক্ট হবে উই, এরপরে সাহায্যকারী ক্রিয়া যদি থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে সাহায্যকারী ক্রিয়াটা বসবে। তো এখানে শ্যাল আছে, শ্যাল বসে গেল, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া শ্যাল। এরপরে মূল ভার্বের শ্যাল শুড হলে মডেল অক্সিলারি থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এটা রয়েছে এখানে ইট, উই শ্যাল ইট, এটাকে সাজিয়ে নিলাম আর কি।
শ্যাল উই ইটটা উই শ্যাল ইট, প্রশ্নবোধক বাক্য থেকে সাধারণ বাক্যে। এরপর হোয়াট সমান কিছু একটা ধরে নিই, হোয়াট সমান আগের বাক্যে ধরেছিলাম ইট, এখানেও ধরে নিই ইট বা সামথিং, উই শ্যাল ইট ইট, আমরা এটা খাবো, তাহলে হোয়াট বদলে ইট ধরে নিলাম। এটার ভয়েস চেঞ্জ করি আমরা, আমরা কি খাবো, এটা খাবো, ইটটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় ইট। সেই ছকটাকে মনে করো, শ্যাল কিংবা উইল যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ ভয়েসে করার সময় কি হয়, আইদার শ্যাল বি অর উইল বি, আমি আমরার পরে শ্যাল, অন্য সব ক্ষেত্রে উইল, তাহলে ইটের পরে তো উইল বি বসবে, ইট উইল বি, মূল ভার্বের থার্ড ফর্ম ইট, এট, ইটেন, ইট উইল বি ইটেন বাই, উই থাকলে কি হয়, উই থাকলে হয় আস, হলো। এরপর আমরা ফাইনালি একবারে উত্তরটা করে নেব, যে এরপর মানটা বসিয়ে দেবো, কি সমান ধরেছি, হোয়াট সমান ধরেছি ইট, তাহলে এখানে হোয়াটের মানটা বসিয়ে দেবো, তাই তো। হোয়াট, এর আগেরটাতে আরেকটা ধাপ করেছিলাম, কিন্তু এখানে তো আরেকটা ধাপ করার দরকার নেই, কারণ ইটটা প্রথমেই চলে আসছে, তাহলে ইটের বদলে মানটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। হোয়াট উইল বি ইটেন বাই আস, দেখলে কত সোজা। প্রশ্নবোধক বাক্যটা দেখতে হলে কি হবে, কিন্তু খুবই সোজা যদি তুমি ধাপে ধাপে করো প্রথমে, আর ধাপে ধাপে যদি না করো তাহলে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন তুমি একবারই করতে পারবে। নেক্সট চলে আসি, হোয়াট ইজ হি নট ড্রিঙ্কিং, সে কি পান করছে না। এরপর একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে আমি দেখালাম, বাক্যটা উদাহরণ দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, নো, নেভার, এগুলো বলেছি নেগেটিভ। যে কোনো বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায় বলেছিলাম, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হচ্ছে না বাচক। যে বাক্যে না থাকে না তাকে হ্যাঁ বাচক বলে, যে বাক্যে নট, নেভার, নাইদার, নর ইত্যাদি ব্যবহার থাকে তাদেরকে বলা হয় না বাচক বাক্য। তাহলে হোয়াট ইজ হি নট ড্রিঙ্কিং, এটাকে নিয়ে চলে আসি, প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে করে নিই প্রথমে। হোয়াট ইজ হি নট ড্রিঙ্কিং, এই হোয়াটটাকে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা প্রশ্নবোধক বাক্যে ইজ হি ধরে নিচ্ছি, তাহলে সাধারণ বাক্যে কি হবে, হি ইজ, বুঝতে পেরে গেছো, হি ইজ। একটা জিনিস মনে রাখবে, এই যে নট, নেভার এগুলো সবসময় সাহায্যকারী ক্রিয়ার পরে বসে, বোঝা গেছে। তাহলে ইজের পরে বসে যাবে নট, যেরকম আছে তাই, হি ইজ নট ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। হোয়াট সমান কি ধরেছিলাম, এখানে তো হোয়াট সমান কিছু একটা ধরে নিই, হোয়াট সমান ইট ধরে নিই, তাই তো। এটা শেষে মানটা বসিয়ে দেবো, হি ইজ নট ড্রিঙ্কিং ইট, সে এটা পান করছে না। সে কোনটা পান করছে না, এটা কোনটা দিয়ে প্রশ্নগুলি উত্তর পাওয়া যায়, কি বা কোনটা দিয়ে, তাকে বলা হয় অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় ইট চলে এলো। এরপর সেই ছকটাতে চলে যাও, যেখানে আছে ইজ যুক্ত মূল ভার্বের সাথে আইএনজি থাকলে, আইএনজি থাকলে তো বিং হয়, ইজ যুক্ত আইএনজি সমান কি হয়, অ্যাক্টিভ ভয়েস যদি ইজ যুক্ত আইএনজি থাকে হয় এম বিং, না হলে ইজ বিং, না হলে আর বিং। আয়ের পরে এম বিং, একটা জিনিস বা একজন বোঝালে ইজ বিং, একের অধিক বোঝালে আর বিং, খুবই সোজা। তাহলে এই ক্ষেত্রে ইট বসেছে, ইটটা তো এক বচন, একটা বোঝাচ্ছে সিঙ্গুলার, তাই ইজ বিং হবে। এমনটা কোনো মানে নয় যে ইজ প্লাস আইএনজি থাকলে ইজ বিং হবে, কিপ ইন মাইন্ড, ইজ প্লাস আইএনজি থাকলে হয় এম বিং, না হলে ইজ বিং, না হলে আর বিং। এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসছে না, এটার উপর নির্ভর করছে যে কি বসবে, এম বিং না ইজ বিং না আর বিং। ইট ইজ বিং, ড্রিঙ্কের আসল ভাবটা তো ড্রিঙ্ক, তার থার্ড ফর্ম কি, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। কনজুগেশন অফ ভার্বগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে কিছু ভার্ব মনে রাখার জন্য, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ইট ইজ বিং ড্রাঙ্ক, ইট, সরি এখানে নটটা এখানেই বসাতে হবে সাহায্যকারী ক্রিয়ার পরে। ইট ইজ নট বিং ড্রাঙ্ক বাই, হি থাকলে অবজেক্টে হিম হয়ে যায়। এরপর ফাইনালি আমরা মানটা বসিয়ে দেবো, যেহেতু ইটটা প্রথমেই চলে এসছে না, আমরা হোয়াট সমান ধরেছি ইট, তাহলে ইটটা যেহেতু প্রথমেই চলে এসছে তাহলে এখানে মানটা বসিয়ে দিই, ইটের বদলে হোয়াট, কিছুই তো নয়। হোয়াট ইজ নট বিং ড্রাঙ্ক, কোনো চেঞ্জ নেই, ড্রাঙ্ক বাই হিম, শেষে মাত্র একটা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সাইন বা জিজ্ঞাসা চিহ্ন। দেখলে নেগেটিভ সেন্টেন্সেও
কিভাবে খুব সুন্দর করে হোয়াট দিয়ে যদি শুরু হয় প্রশ্নটা ভয়েস চেঞ্জ করা যায়। নেক্সট আরেকটা আমরা নিয়েছি হোয়াট দিয়ে, যখন ডু ভার্ব থাকে, ডু ডাজ ডিড, এই ডামি ভার্বগুলো দিয়ে যদি হোয়াটের প্রশ্নটা শুরু হয়, এর আগেও আমি দেখিয়েছিলাম ডামি ভার্ব দিয়ে কিভাবে করা যায় প্রশ্ন। তো এটা দেখে নিই, এটা বোঝা গেছে। হোয়াট ডাজ সি মেক, সে কি করে, তাহলে সে, এটাকে প্রথমেই আমরা এসআরবি করে দিই প্রশ্নবোধক বাক্যটাকে, ধাপে ধাপে করি আমরা। হোয়াট ডাজ সি মেক, তাহলে বলেছিলাম সাহায্যকারী ক্রিয়া থাকলে, দেখো লক্ষ্য করো, ইজ হি থাকলে প্রশ্নবোধক বাক্য থেকে যখন আমরা সাধারণ বাক্যে করছি হি ইজ হয়ে যাচ্ছে, শ্যাল উইটা উই শ্যাল হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু যখনই ডু ডাজ কিংবা ডিড থাকবে দিয়ে প্রশ্নটা, এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে প্রশ্নটা শুরু হবে, তখন ডু ডাজ ডিড ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে, এটা মনে রাখবে। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো সাধারণ বাক্যের রুল। তাহলে সাধারণ বাক্যে প্রথমে সাবজেক্ট আসবে সি, এখানে ডু ডাজ ডিড নামক ডামি ভার্ব আছে, তাই ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে, তাই তো। হোয়াট ডাজ সি মেক, তাহলে ডামি ভার্ব মূল ভার্বের সাথে মিশে থাকে, ডাজ যুক্ত মেক সমান কি হয়ে যাবে, মেক্স। ডু যুক্ত মেক সমান মেক, ডাজ যুক্ত মেক সমান মেক্স, ডিড যুক্ত মেক সমান মেড, মেকের পাস্ট টেন্স সেক্ষেত্রে। তাহলে ডাজ যুক্ত মেক সমান মেক্স। কেন হলো এটা বুঝতে পারছো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ওই জন্য এটা হয়েছে। সি মেক্স, হোয়াটের বদলে ধরে নিচ্ছি ইট, হলো সাধারণ বাক্য হয়ে গেল। সাবজেক্ট ভার্ব, আমরা অবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম এখানে। এটার ভয়েস চেঞ্জ আমরা করে দিই, সি মেক্স ইট, তাহলে সে এটা করে, সে কোনটা করে, সে কি করে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে ইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়, বা মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে কি হয়, সবটাকে মনে করো, এম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা, এরপরে এম, একটা জিনিস হলে ইজ, একের অধিক হলে আর, তাহলে ইটের পরে ইজ বসবে। ইট ইজ মেড, মেক মেড, মেড মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট ইজ মেড বাই, সি থাকলে কি হবে, সি থাকলে তো হার হয়ে যায়। এরপরে যেহেতু ইটটা প্রথমেই চলে আসছে, ইট সমান হোয়াট ধরেছি, তাহলে ফাইনাল আনসার লেখার সময় কি হবে, মানটা বসিয়ে দিই, ইট সমান হোয়াট, হোয়াট ইজ মেড, মেড বাই হার, শেষে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারভিউ সাইন। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, তোমরা হোয়াট দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।